একটা হাফিজ হইলেই, একজন হাফিজ হইলে সে জান্নাতে 10 জনকে নিয়ে যাবে, এই ব্যাখ্যাটি ঠিক নয়। এই ব্যাখ্যাটি ঠিক নয়। হাফিজ ভালো জিনিস, কারণ হাফিজের সাথে শর্ত হইল বুঝা, আলেম হয়, হাফেজ এবং আলেম। এখন আপনার ছেলে যদি হাফেজ হয়, আলেম হয়, বুঝে আমল করে, তার জন্য সম্ভব, আল্লাহ যদি তাকে অনুমতি দান করেন, আল্লাহ যদি পারমিশন দেন, আল্লাহ যদি তাকে এলাও করেন, তার পক্ষে সম্ভব 10 জনকে জান্নাতে নিয়ে যাওয়া। কিন্তু এরকম একজনকে নয়। এজন্য আমরা আমাদের সমাজে আমরা যতটুকু আমাদের বাচ্চাদেরকে আমরা নিজেরা কোরআন শরীফকে মুখস্থ করার জন্য যতটা ব্যস্ত হই, কোরআন শরীফকে বোঝার জন্য ততটুকু ব্যস্ত আমরা হই না। এটা কিন্তু মারাত্মক ধরনের একটি ভুল ধারণা আমাদের সমাজে। কারণ হাদিস এইটা বোঝায় না। হাদিস বোঝায় কোরআনকে মেমোরাইজ করবেন, বুঝবেন, আমল করবেন, তাহলে এই ব্যক্তি যদি নেককার হয়, আমলদার হয়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে এলাও করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এলাও করতে পারেন যে সে যেন তার ফ্যামিলির 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারেন। এটা আমরা আশা করতে পারি। কিন্তু আমি এটাতে বুঝাতে চাচ্ছি না হাফেজের মর্যাদা নাই। হাফেজ কার নাম? এর নাম হাফেজ। এই হাফেজ কাজ করতে পারবে যে মুখস্থ করলো এবং বুঝলো এবং বুঝে আমল করলো, এই হাফেজের পক্ষে সম্ভব। কিন্তু আমরা আমাদের এই সোসাইটিতে, আমরা যে সোসাইটিতে আছি, এই সোসাইটিতে আমরা একটা মারাত্মক ভুল করে বসি। আমরা ওই হাদিসটাকে প্লেন ভাবে বুঝি যে হাফিজ হইলেই 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। না, এই কথা মোটেই ঠিক নয়। হাদিসের পুরো ব্যাখ্যা এটা নয়। হাদিসের মধ্যে লেখা আছে আমল করতে হবে। তা আমল করার জন্য জানতে হবে, বুঝতে হবে। আর না বুঝলে, না জানলে আপনার এই আমল, এই হাদিস আপনার জন্য প্রযোজ্য হবে না। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দিয়েছেন বুঝার জন্য, শুদ্ধ করে পড়ার জন্য। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রতি নিয়ামত যে কোরআনকে বুঝো। মর্যাদা কি? মর্যাদা অনেক। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বলছেন, কিয়ামতের দিন কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের ইয়াতামাসসালু লাহু রাজুলান, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের আকৃতি দান করবেন, এবং প্রত্যেকটা মানুষের সাথে ওই কোরআন যাবে। আমার কাছে এই কোরআন নামক মানুষটি থাকবে, আপনার কাছে থাকবে, সবার কাছে এই কোরআন যাবে। কোরআন গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাকে এই মানুষটার উপরে সওয়ার করাইছেন, প্রত্যেকের উপরে। কারণ কোরআন প্রত্যেকের সাথী। তো বলবে আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি এমন একটা মানুষের উপরে আমাকে সওয়ার করিয়েছো, সেই মানুষটা আমাকে খুব কষ্ট দিছে। রুব্বা হামিলিন, খুব কষ্ট দিছে আমাকে। কারণ কষ্ট দিছে কিভাবে? সে বলবে, আল্লাহ, সে আমাকে সঠিকভাবে তেলাওয়াত করে নাই, সঠিকভাবে পড়ে নাই, সঠিকভাবে বুঝে নাই, আমাকে আমল করে নাই। তাহলে কোরআনের হক কি? কোরআনের রাইট হলো আমাদের উপরে তেলাওয়াত করা, অর্থ বুঝে পড়া, আমল করা, এবং এটা নিয়ে চিন্তা করা, ফিকির করা। কোরআনে আল্লাহ কি বললেন, কেন বললেন, কার জন্য বললেন, কি কারণে বললেন, কি উদ্দেশ্যে বললেন, থিঙ্কিং করা, চিন্তা করা, এটা হলো কোরআনের হক আমাদের উপরে। কিন্তু আমরা তো কোনো হকই পালন করতেছি না, কোনো হকই আমরা পালন করছি না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও, তোমার যা ইচ্ছা তুমি করো। তখন এই কোরআন নামক মানুষটি আপনাকে আমাকে শক্ত করে ধরবে, আর ধরে নিয়েই জাহান্নামের মধ্যে উপুড় করে উল্টাইয়া, ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, মাথা এবং পা একত্রিত করে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে।